আপনারা কি জানেন বছরের এমন একটি দিন আছে যেদিন একটি রোজা, একটি দোয়া, একটি তওবা আপনার পুরো বছরের তকদির বদলে দিতে পারে। আজ আমি বলবো শবে বরাতের দিনে এমন কিছু আমল যা সহিহ হাদিসের আলোকে প্রমাণিত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ আমলটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। শবে বরাত মানে শুধু রাত জেগে নামাজ নয়, শবে বরাতের দিন অর্থাৎ 15 শাবানের দিনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আজ জানব কোন আমল করলে আল্লাহ খুশি হন, কোনগুলো প্রমাণিত আর কোনগুলো করা উচিত নয়। 1 নম্বর আমল, রোজা রাখা। সহিহ হাদিসে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। শাবান মাসের মাঝামাঝি দিন 15 শাবান। এই দিনে রোজা রাখা মানে নফস দমন করা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, তকদির ভালো হওয়ার দোয়া। আপনি যদি শুধু এই একটি আমলও করেন তবু আপনি অনেক সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। 2 নম্বর আমল, কোরআন তিলাওয়াত। রোজার সাথে কোরআন, নূরের উপর নূর। আজ লক্ষ্য রাখুন অন্তত 1 পারা, না পারলে 1 রুকু, না পারলে 1 সূরা, আর বলুন, হে আল্লাহ, আজ আমি তোমার কালাম দিয়ে আমার হৃদয় পরিষ্কার করতে চাই। আমল নম্বর 3, তওবা ও ইস্তিগফার। বলুন বারবার, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি। আমরা প্রতিদিন গুনাহ করি, চোখ দিয়ে, জিহ্বা দিয়ে, মনে মনে। শবে বরাতের দিন মানে ফিরে আসার দিন, নতুন জীবন শুরু করার দিন। আজ বলুন, হে আল্লাহ, আজ আমি নতুন মানুষ হয়ে ফিরতে চাই। 4 নম্বর আমল, দরুদ পাঠ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। দরুদ পাঠ করলে দোয়া কবুল হয়, গুনাহ মাফ হয়, রিজিক বাড়ে। 5 নম্বর আমল, সদকা। শবে বরাতের দিন যদি পারেন একজন গরিব পরিবারকে খাবার দিন, মসজিদে দান করুন, এতিমের পাশে দাঁড়ান। সদকা বিপদ দূর করে, তকদির বদলায়।